আজকে দুনিয়াতে লাঞ্ছিত ঘৃণিত অপমানিত এই দুনিয়ার মাটিতে এই মুসলমানেরা। আপনি শুধু ভাবছেন এইরকম করছে সেরকম করছে। পৃথিবীর মাটিতে সবচেয়ে জ্ঞানী মানুষ সেই যে নিজের সমালোচনা করে, নিজের সমালোচনা বুঝতে পারলেন না। আমি কি কাজ করলাম, আমি ভুল করলাম ঠিক করলাম, আমি যে ভুল করেছি এই ভুলটাকে কেউ ধরিয়ে ধরে তার শুকরিয়া আদায় করা, ভুলটাকে শুধরে নেওয়া, এটা হলো মানুষের নিজের কাজ। কিন্তু আমরা কি করি, কোনটা মুরগি কি করেছে, কে কি করেছে, ও ফাল্লাটা কি করেছে, তাসকা বেটি কি করেছে, আপনি এটা নিয়ে ব্যস্ত হয়ে আছেন। সবাই বলছে, আমিও বলছি এটা নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি যে কি করছেন আপনি নিজেই জানেন না। অথচ আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের কাছে আমি কি করব, হিসাব দেব। কি কম আল্লাহ বলছেন মানে ওতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া। হে মানুষ, তুমি জেনে রাখো কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা বলবে হা ও, তারা বলবে যে দাও মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা তুমি পড়ো দেখো আমি কি করেছি, এই দুনিয়ার মাটিতে ভালো কাজ করেছিলাম যার জন্য আমার আমলনামায় ডান হাতে দেওয়া হয়েছে। মানুষকে আল্লাহ দুনিয়াতে সবাইকে তৈরি করে, সব মানুষকে তৈরি করেছে আল্লাহ। এই সব মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। তো এটাকে ডিসাইড করার জন্য, বাছার জন্য, জান্নাত জাহান্নামকে ডিভাইড করার জন্য একটা মাথা দিয়েছে আল্লাহ। এই মাথাটাকে কাজে লাগাতে হবে। আপনি কি কাজে লাগাচ্ছেন? আপনার বন্ধু সিগারেট খাচ্ছে, বলছে এই খেয়ে নে, তো যে পাঁচি পকেটে মেরে দিলাম। আপনার মানে এই কাজে যাচ্ছে, আপনার মানে এই কাজে যায় না যে এটা খাবো, এটা হারাম জিনিস। আল্লাহ আমার মুখটাকে নাপাক করলে না মায়ের পেটে, আমি কি করে দুনিয়াতে এসে নাপাক করে মুখটাকে, আমার কি একটু মানে মানুষত্ব জ্ঞান নেই, আমার কি কমন সেন্স নেই যে আমি কি করে করি আল্লাহর অবাধ্য কি করে হই? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই আসমান জমিনে চলাফেরা করাচ্ছেন, সে আল্লাহ আপনি নাশুকরা কি করে হন? আপনার জীবনকে ক্যালকুলেশন করেন। কি ক্যালকুলেশন? এই যে আপনি সারা দিন একটা বয়স 40, 50, 60 হয়ে গেল, আল্লাহর দেওয়া আলোয় আপনি থাকছেন সারা দিন, আল্লাহর দেওয়া জমিনে আপনি চলাফেরা করছেন, আল্লাহর দেওয়া আপনি রুজি খাচ্ছেন, আল্লাহর দেওয়া শ্বাস নিচ্ছেন। মেনে নেন 3 মাসে আপনার বিজলি বিল কত আসছে? 500 টাকা, 700 টাকা। শুধুমাত্র রাতের জন্য আপনি লাইট জ্বালাচ্ছেন, যার বিল আসছে 500 টাকা বা 700 টাকা। আপনি 50 বছর ধরে, 60 বছর ধরে আল্লাহর দেওয়া ওই এই সূর্য আলো নিচ্ছেন, কয় টাকা বিল নিয়েছেন মুসলমান? চিন্তা করে। এখন এখানে বসে আছেন, বসে থাকতে হঠাৎ করে স্ট্রোক মানে কি বলে যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, আপনাকে নিয়ে যাওয়া হলো নার্সিংহোমে। সেখানে গিয়ে সুখ মানে এদিক ওদিক মেশিন লাগালেন, শ্বাস লাগালেন, হা হা করে শ্বাস বইছে, দিয়ে 6 ঘন্টা রাখলো। সকালে আপনাকে ডিসচার্জ করা হচ্ছে, বিল করছেন। বাবু স্যার বিল কত হলো? তো বলছি আপনার বাবার ক্যালকুলেশন করলে বিল হলো আপনার বাবার এই 16,050 টাকা, 500 টাকা। তখন আপনি কি করলেন? 16,500 টাকা গুনে দিলেন। আচ্ছা বলুন তো মুসলমান, আপনাকে তো আল্লাহ পদ্ধতি তৈরি করেছেন, জ্ঞান দিয়ে তৈরি করেছেন। এই যে 50 বছর ধরে আল্লাহ দেওয়া শ্বাস নিচ্ছেন, এই শ্বাসের বিল কয় টাকা দিয়েছেন মুসলমান হিসাব রাখুন। আপনি যদি নার্সিংহোমে 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা অক্সিজেন দেওয়ার ফলে যদি আপনাকে 13,000 টাকা, 15,000 টাকা বিল দিতে হয়, তাহলে মুসলমান আপনি যে 60 বছর ধরে, 70 বছর ধরে আল্লাহর অক্সিজেন নিচ্ছেন, কয় টাকা বিল দিয়েছেন মুসলমান? একবার চিন্তা করেন। এই চিন্তাকে করবে, এই ভাবনাটা কে নিয়ে আসবে? আপনাকে নিয়ে আসতে হবে। কারণ যে আপনি একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানুষ করে তৈরি করেছেন। পৃথিবীর মাটিতে যত